সকাল সকাল চান টান করে একদম রেডি। আজ জন্মাষ্টমী। এই যে আমার ছেলে এখন ঘুমোচ্ছে, ওকে এখনও ডাকিনি। আর এখানে অলরেডি পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে জন্মাষ্টমী স্পেশাল আমার গপুর জন্মদিনের জন্য। এখানে মামুলি তালটা কাড়া হয়ে গেছে, এখানে সব আমি গুছিয়ে রেখেছি, ফল টল ধুয়ে রেখেছি, সবজি ধুয়ে রেখেছি। আর আমি এখন বাসন টাসন মাজছি, মেজে তারপর গোপালকে তুলব। তো চলো দেখতে থাকো আজকে গোটা দিনটা, গোপুর জন্মদিনটা আমরা ঠিক কীভাবে সেলিব্রেট করছি। আর সকাল সকাল আমি একটু গান না চালিয়ে দিলে মানে কাজের ঠিক এনার্জি পাই না, তাই টিভিতে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আমি আগে গান চালিয়ে দিই, দিয়ে আমি সব কাজ করতে থাকি। তো চলো দেখতে থাকো আজকের পুরো ব্লগটা, কেমন লাগে অবশ্যই জানিও। আর চলো দেখতে থাকো, আজকে অনেক কাজ, একটু একটু করে কাজগুলো মেটাচ্ছি। তো চলো আর বকবক করবো না, কাজ শুরু করে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে বক্সটা ওপেন করছি, এটা আমি এই রিসেন্টলি গিফট পেয়েছি। আমার ছোটদির ননদ আমার বিয়েতে আসতে পারেনি, তাই ছোটদির বাড়ি যেদিন আমি গিয়েছিলাম সেদিনকে ওর ননদ আমাকে এই গিফটটা দিয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে। আমি বিয়েতে দুখানা ইন্ডাকশান পেয়েছি, বাট ইন্ডাকশানের ব্যবহার করার কোনো বাসনপত্র পাইনি। তাই এইটা দিতে আমি তো খুব আনন্দ পেয়েছি, কারণ আমি আমার গোপালের ভোগ বা জগন্নাথ দেবের ভোগ, যে কোনো ঠাকুরের ভোগ আমি এটাতে করতে পারবো। আমার ভালোই হয়েছে। আমি কিনতাম, কিন্তু যাই হোক পেয়ে গেছি। আর দেখতেই পাচ্ছ আমি ঠাকুরের বাসন টাসন মেজে নিয়ে, আর এখানে মামনি অলরেডি ময়দা মেখে লেচি কাটছে, লুচি বেলছে। এবার লুচি ভাজার পালা। আর এদিকে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা হয়ে গেছে, আর সুজিটাও হয়ে গিয়েছিল। আর এটা মামনি এখন সিমুইয়ের জন্য সিমুইটা ভেজে রেখেছে, আর এখানে দুধটা গরম করছে। এটা সুজি। একটু একটু করে কাজ এগোচ্ছে। আমি সেদিনকে সত্যি বলতে একদমই পারিনি রান্না বান্নার দিকে, সবটাই মামনি নিজে করেছে। আর আমি বাদবাকি ওপরের পুজো, নিচের পুজো, বাসন মাজা, ঠাকুরকে পরিষ্কার করা, গোপালকে স্নান করানো, তাকে সাজানো, এই সমস্ত, আর পুজোর যা যা লাগে সেখানে গোছানো, সেগুলো সব আমি করেছি। আর রান্না বান্না ভোগ সবই মামনি করেছে, আমি মামনিকে হেল্পও করতে পারিনি, এতটাই লেট হয়ে গিয়েছিল সেদিনকে। আবার ঠাকুরমশাই এসে যাবে, তাড়াতাড়ি করে ঠাকুরের ওখানটা গুছিয়ে দেওয়ার দরকার ছিল। এই যে দেখো আমার ছোট্ট গপু, একটু ফটোশুট করে নিলাম। আর গপু এখন স্নান করছে, কি যে মিষ্টি লাগছে যে কি বলবো। প্রথমে দুধ দিয়ে, তারপরে জল দিয়ে গপুকে স্নান করিয়ে দিলাম। আর এই যে গপুর জন্য ছোট্ট গামছা, এই গামছাটা দিয়ে আমি ওর রোজ গা মুছিয়ে দিই। ও যেমন ছোট, ওর গামছাটাও তেমন ছোট। আর আজ গপুর জন্মদিন বলে কথা, সে তো নতুন গয়না পরবে। এই যে এই সকল গয়নাগুলো গপুর দিদা মানে আমার মা গপুকে করে দিয়েছে তার জন্মদিন উপলক্ষে। পায়ের দুখানা মল, হাতের দুটো বালা, কোমরে গোট, গলার হার, বাঁশি, মুকুট, সব গয়না করে দিয়েছে মা। আমি একটা একটা করে সব গয়না মা গপুকে পরিয়ে দিচ্ছে। পাগুলো যে কি ভালো লাগছিল, ছোট্ট ছোট্ট দুখানা মল, আবার ঝুমঝুমি লাগানো, হাতেও দুটো ছোট ছোট বালা, সবগুলোই রূপোর। কিন্তু আমার রূপোর জিনিসটার উপর সোনার জল করলে বেশ দেখতে ভালো লাগে, সেই জন্য এগুলো সবই রূপোর, রূপোর উপর সোনার জল করানো। গপুর জন্মদিন বলে কথা, সাজুগুজু না করলে হয়?
এই যে আমি নিজে হাতে করে আমার ছেলেকে সাজিয়ে দিচ্ছিলাম একটু একটু করে। আর আমি এটা প্রত্যেক দিনই করি। ওকে চান করিয়ে এনে তারপর ওর মুখে একটুখানি মধু দিয়ে দিই, দিয়ে তারপর জামা টামা পরিয়ে ওকে সাজুগুজু করিয়ে দিয়ে আসনে বসাই যখন, তারপর মুখটা মুছিয়ে দিই। আর এই যে জামাটা দেখছো, এটাও কিন্তু গপুর দিদার দেওয়া, মানে আমার মা এই জামাটা দিয়েছিল। এই জামাটা পরিয়ে গপুকে আমি সাজিয়ে দিলাম। আর আমিও একটা গপুকে জামা কিনে দিয়েছি, কিন্তু সেই জামাটা আর পরানো হয়নি। সেটা ভেবেছিলাম ঠাকুরমশাই এলে পুজোর সময় পরাবো, কিন্তু আর পরানো হয়নি। এই জামাটাই পরেছিল। সেই জামাটা নন্দ উৎসবের দিন অর্থাৎ জন্মাষ্টমীর পরের দিন আমি ওটা পরিয়ে সাজিয়েছিলাম। চন্দন দিয়ে দিলাম একটা ছোট্ট টিপ। আর এই ফুলগুলো আমাদের গাছে নাক চম্পা, ফুলগুলো সুন্দর দেখতে, যেটা কাঠগোলাপ হয়, কাঠগোলাপের মতো দেখতে খানিকটা, খুব সুন্দর দেখতে ফুলটা। ওই ফুল দুদিকে দুটো দিয়ে গপুকে সাজিয়ে দিলাম। এই দেখো আমার গপু সাজুগুজু করে একদম রেডি। আর ওকে জল খাবারে সবে নাড়ুটা করে মামুনি নাবিয়েছিল। আমি ওকে একটা নাড়ু আর কিছু দিয়ে ওকে জল খাবার দিলাম। তারপর আসন পেতে আলপনা দিয়ে চৌকি পেতে দিলাম, দিয়ে এই যে বড় ফটোটা দেখছো, এইটা বরাবরই সানেদের বাড়িতে এর একটা ছোট ফটো আছে, ওই দুটোই পুজো হতো। কিন্তু এবছর আমার গপু আসার পর আমার গপু এর সাথে পুজো হচ্ছে, প্রথম বছর এটা। ঘটে সিঁদুর দিয়ে স্বস্তিক এঁকে আমসরে সিঁদুর দিয়ে ঘট বসিয়ে দিলাম, ফুলের ডালাটাও সাজিয়ে দিলাম। আর দেখতে দেখতে দেখো ঠাকুরমশাইও এসে গেল। আর ঠাকুরমশাই আসার আগে আমার সব ঠাকুরের সামনে সাজানো হয়ে গিয়েছিল। ঠাকুরমশাই পুজোও শুরু করে দিয়েছে। श्री विष्णु नमः। এই যে গোপালের পছন্দের সব ভোগ, তার মধ্যে ক্ষীর, ননি, ছানা সবই রয়েছে। আর এই যে দেখছো, এটা সন্ধেবেলা আজ এবছর তো বড় বাবার উৎসব আর জন্মাষ্টমী একই দিনে পড়েছিল। তো সকালবেলা আমাদের পুজো হতে সহযোগী পুজো হতে হতে আমাদের 4:30 বেজে গেছে। তারপর আমি সমস্ত কিছু পরিষ্কার করে সব কিছু সেরে নিয়ে গিয়েছিলাম বড় বাবার পুজো দিতে। বড় বাবার পুজো দিয়ে এসে তারপর আমি এখানে সন্ধেবেলা গপুকে পছন্দের জিনিস সব সাজিয়ে দিয়েছিলাম। একটু ছানা করে দিয়েছিলাম, ননি, মিষ্টি, নাড়ু আর গপুর ছোটদিদার হাতে বানানো কেক, যেটা গপুর স্পেশাল, জন্মদিনে স্পেশাল, আমার কাকিমার হাতে বানানো কেক। আর সেটা সবাই বলছিল, সামনে সবাই ছিল, শ্যামলদা ছিল, বাপি ছিল, মামনি ছিল আর পিসিও ছিল।
সবাই বলছিল যে কিভাবে গপু কেক কাটবে। তো এই যে এইভাবে আমার গপু কেক কেটেছে। কেকটা খুব সুন্দর হয়েছিল, যেমন দেখতে তেমন খেতেও। আমার কাকিমা মানে আমার গপু আর আমার বাপের বাড়ির গপু জন্য, শুধু গপুর জন্য, মানে শুধু আমাদের দুবাড়ির গপুর জন্য না, কাকিমার অর্ডারের জন্য। কাকিমা যেহেতু ঠাকুরের কেক বানানো হবে, তো সেই জন্য সমস্ত রকম আলাদা আলাদা সেট আপ কিনে রেখেছে। তো আমার কাকিমা বাড়িতে কেক বানায়, আর কাকিমার এক পেজও আছে, এল বেকারি বলে। তো তোমাদের কারোর যদি কেক দরকার লাগে বা কেকের ডিজাইন বা কেক ভালো লাগে, তাহলে অবশ্যই অর্ডার দিও, যোগাযোগ করো। আর এই যে কেক কেটে আমি গপুকে পাশে কৃষ্ণকে খাইয়ে দিলাম, খাইয়ে মুখ ফুক মুছিয়েও দিলাম। আর রাত্রি হয়ে গেছে, খানিকক্ষণ বাদে গপুর বিছনাটা পেতে গপুর ঘুমের জন্য ওকে এবার শুতে যাওয়ার আগে সমস্ত কিছু চেঞ্জ করে দেবো, কারণ একেই গরম, তার উপরেতে এত ভারী জামা পরে তা ওর কষ্ট হবে। আমি রোজই ওকে জামা ছাড়িয়ে একটা হালকা প্যান্ট পরিয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দিই। আর সেদিনকে গপু নতুন গদিতে শুয়েছে, নতুন ওর জন্য, মানে জন্মদিনের জন্য নতুন গদিটা আমি পেতে দিয়েছিলাম। এই যে জন্মদিনে কেক কেটে মজা করে আনন্দ করে এবার সে ঘুমো ঘুমো করছে। মশারি তো টাঙাতেই হবে, না হলে যা মশা, বাবারে। আর এটা হচ্ছে পরের দিন, জন্মাষ্টমীর পরের দিন হচ্ছে নন্দ উৎসব। আর সেই নন্দ উৎসবের দিন আমার গপুকে আমি একটু কাদামাটি মাখিয়ে তারপর স্নান করিয়েছি। নিজেই মাখিয়েছি কাদামাটি মাখিয়ে, আর নিজেই ভাবছি এত মাটি মাখিয়েছি যে চান করাতে করাতেই হিমশিম খেয়ে যাচ্ছি। এই যে কিছুতেই মাটি মুছছে আর না, মনের আনন্দে মাটি মাখিয়েছি আর নিজেই ভাবছি যে কত মাটি মাখিয়েছি, কিছুতেই উঠছে না। এবার ভালো করে চান করিয়ে গা মুছিয়ে পরিষ্কার করে দিলাম, দিয়ে এই যে মুখে একটু মধু দিয়ে দিলাম, দিয়ে এবার গপুকে আবার সাজাবো। গপুর সব সাজ দিয়ে আর নন্দ উৎসবের জন্য আমি যে জামাটা কিনেছিলাম, গপুর নতুন জামাটা পরিয়ে গপুকে সাজাবো। এখানে সব গপুর সাজ। আর এই হচ্ছে সেই জামাটা, আমার যে কি পছন্দ হয়েছে জামাটা, কি বলবো। দেখো সবাই, আশা করি তোমাদেরও সবার খুব পছন্দ হবে, খুব সুন্দর দেখতে জামাটা। ওই যে বললাম রামতলার যে দোকানটা থেকে কিনেছি, ওই দোকানে তোমরা যাবে, অনেক রকম কালেকশন আছে, রাধারানীর, কৃষ্ণের, গোপালের অনেক রকমের পোশাকের কালেকশন আছে, এমনকি মা লক্ষ্মীরও অনেক রকমের সাজ রয়েছে। এই যে আমার গপু নতুন জামা পরে কি মিষ্টি লাগছে মুখখানা, আহা, দেখলে প্রাণ মন সব জুড়িয়ে যায়। জামা পরিয়ে এবার এক এক করে সাজিয়ে দিচ্ছি।
আর এই যে হচ্ছে পাগড়িটা, এই পাগড়িটা আমি এই জামার সাথে ম্যাচিং করে কিনেছি। সবাই জানিও কমেন্ট করে কেমন লাগছে। আমার তো খুব পছন্দ হয়েছে। সেদিন আর আমি মুকুটটা পরাইনি, সেদিনকে শুধু পাগড়িটাই দিয়েছিলাম আর একটুখানি গায়ে সেন্ট দিয়ে দিলাম, মানে আমার গপুর জন্য চন্দন আতর। আর আমার গপু তো ছোট, তাই ছোট্ট মালা ওর জন্য। সেদিনকে কোনো ভোগ কিছু রান্না করা হয়নি, সেদিনকে ফল, মিষ্টি, নাড়ু এই সমস্ত দিয়ে আর 8 কড়াই ভাজা, চকলেট, এই যে চকলেটগুলো দেখছো, 2টো রোজ চকলেট আর একটা বড় হোয়াইট চকলেট, এগুলো আমার কাকিমার বানানো। সেদিন এই সকল ভোগই গপুকে নিবেদন করেছিলাম আমি। আমার মতো করে সেদিন আমি পুজো করেছিলাম। তো সবাই আমার সাথে বলো জয় রাধে রাধে। আমার মিষ্টি গপু সোনার জন্মদিনের এই ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে আর শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।